আজকে বানাইবা হয়টে রুই মাছের তেল ঝাল। তবে একটা কথা কই রাখি, এই রান্না খাই করি যদি এক থালা ভাত বেশি খাই ফেলো, দোষ কিন্তু আমার না। দেখো আমি এখানে কড়াইয়ে সরিষার তেল গরম করে লিছি, একটা বড় সাইজের আলু লিছি। আলুটাকে সুন্দর সরু সরু করে কাটি, নুন দিয়ে ভালো করে ভাজি লাইটে ঢাকা দিয়ে করি। আমি দেখো মিক্সির জারে আদা রসুন পেস্ট করে লিছি, আলুটা ভাজা হয়ে গেছে উঠেই লিছি। এবারে কড়াইয়ে আর একটু সরিষার তেল দিয়ে করি, মাছটা সুন্দর নুন হলুদ মাখাইলি করি গরম তেলে ছাড়ি দেইটি। মাছটা কড়াই ছাড়ি দিতে নুই কইলা মনে হয়টে যে আমানেকে এত গরম তেলে কেনে ছাড়লো, আগে নু আমানেকে একটু কইতে পারতো, আমানে যুদ্ধের প্রস্তুতি লিতি। দেখো মাছটা সুন্দর লাল করি, মানে খুব বেশি লাল করা যাবে নি, হালকা লাল করি করি উঠেই লিছি। আবার সৌ তেলের ভিতরে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেওয়া হয়টা পেঁয়াজ কাটা, পেঁয়াজটা সুন্দর সোনালি করে ভাজি লিবা। আরেকটা কথা, তোমানাকার তেল ঝালে তেলটা বেশি প্রিয় না মাছটা বেশি প্রিয়, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাইব লিখি করি। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, ছোটো ছোটো টুকরা করে দিয়ে দিবা, যাতে টমেটোটা সুন্দরভাবে গলি যায়। খুন্তির সাহায্যে দেখো আমি দাবি দাবি করি টমেটোগুলা সুন্দর করে মিশিয়ে লইটি তেলের সাথে, যেন ভালো করে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে টমেটোটা প্রায়। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিবা, দিয়ে সুন্দর করে ভাজিলি করে একটু জল দিয়ে দিবা, যাতে মশলাটা সুন্দর করে কষে আর তার গন্ধটা মরে যায়। মশলাটা ফুটতে দেখো শুরু করে দিচ্ছে। এবারে দিয়ে দিবা হয়টে পরিমাণ মতো হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া দিয়ে করি সুন্দর করে মশলাটা কষাই দিবা। রুই মাছ শুধু সুস্বাদুই নয়, এটি অন্তত পুষ্টিকর। এর কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা: হাড় ও দাঁত মজবুত করে, ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক। আমার দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছাড়ি দিচ্ছে। এবারে দিয়ে এইটি হয়টে জিরা গুঁড়া ধনে গুঁড়া দিয়ে করে সুন্দর করে আবার মশলাটা ভাজি লিবা। মশলাটা দেখো ভাজা হয়েছে। এবারে ভাজি রাখা আলু দিয়ে দিবা, আলু গা দিয়ে করে সুন্দর করে মশলার সাথে কষাই লিবা। আর একটু দিয়ে দিবা হয়তো উপনু গরম জল, জলটা দিয়ে করে সুন্দর করে ফুটতে দিবা। ঝোলটা ভালো করে ফুটিয়ে আইনে দিয়ে দিবা হয়টে রুই মাছের পিসগুলা। ঝোলটা সুন্দর করে ফুটি উঠনে পরিমাণ মতো গরম মশলা, কাঁচা সরিষার তেল, ধনে পাতা কুচি দিয়ে করি 4 মিনিট মতো ফুটাই লিছি। আবার রান্না করলিনে দেখো আমার রুই মাছের তেল ঝাল কমপ্লিট হয়ে গেছে। তোমার নাকার ঘরে মা রুই মাছের তেল ঝাল হই না আগে তেল ঝাল শেষ হয় নাকি ভাত শেষ হয়, সেটা কিন্তু কমেন্টে লিখি করে জানাইব। ভিডিও যদি তোমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো বন্ধু নাকার সাথে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এরকম মজার মজার রান্না দেখার জন্য। ততক্ষণ সুস্থ রইব, ভালো রইব। আইসি আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। টাটা সবাইকে।